শাপলা বাহার ভাই মানে আমি মিউজিকটাও বাজাইলাম লগে লগে একটু গাইলামও মানে সময়টা নষ্ট করলাম না আর কি। বাহার ভাই আমার এই গান মিউজিকে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিস করলেন। এটা মানে গান না, এটা এটা হলো রিংটোন। তো বিষয়টা হলো শাপলা তুমি তো লাগাও কালি গাফলা ফইরা যাইবা একলা, সাথে কেউ থাকতো না। আমারে কয় আমি একটি কথা বলছিলাম যে কিছু কিছু অধিকাংশ মেয়েদের পিছনেই 2 সাইডে ডোনার থাকে, 2-4-5 জন ডোনার থাকে। সারা বছর গান না গাইলেও হেরাই হেরারে চালায়। কয় আপনি যেই কথাটা বললেন এটার মধ্যে তো আমিও বলতে পারতাম যে এটার মধ্যে তো আমিও পড়ি। এটা যদি তোমার নিজে নিজে মনে করি তাহলে তুমি পড়ো, তোমার যদি এরকম 2-4 জন তাহে এটা তো আমি জানি না, তাহলে মনে করো তুমি এইটাই। আর এখন আমি কেন এই কথাটা বলছি যে তুমি বলছো যে কিছু কিছু শিল্পীরা আছে বন্দনা কবারই পারে না, তার মানে এটা তুমি দিলে বাস্তব উদাহরণ। মানে আমি বন্দনা গাইছি না, বন্দনা এই এখন তোমারে কই অমুক জায়গায় বন্দন করি হমুক সার চরণ, হমুক জায়গায় বন্দন করি হমুক ভাইয়ের চরণ, এগুলি পয়ার গাইলে সারা রাত্রই কিন্তু আমি গাইতে পারি। কিন্তু মানুষ তো আনছে 2 সাইডে গান শোনার জন্য। এই কারণে আমরা যদিও বন্দনা গাই এনে কি 20,000 টাকা আমি হবিলে কিন্তু 20,000 টাকাও কিন্তু দিছে না, সত্য যে কথাটা 20,000 টাকাও কিন্তু আমাকে দিছে না, 20-এর নিচে দিছে। এটাও আবার বায়না দিছে না, ছাকাওয়ার লেগে দিছে, কয় টাকা দিছে এটা কইতাম না। কিন্তু তুমি সাপলারে কিন্তু 20 দিছে, হয়তো 20-এর উপরে ওইতারে অকরে শক্তি তৈরি। আমি কি মিছতা কইছি না সত্য কইছি? আমি জানি তুমি এই কথাটা কইতা না। তোমারে আমি চিনি না, তোমার রোগ ঢিস আমি চিনি, তোমার রোগ ঢিস কোন রোগটা কোন হাইন দেয়া এটা সহ আমি জানি। কিন্তু বিষয়টা হলো তুমিও যেহেতু এক বিভাগের মানুষ, আমিও যেহেতু এক বিভাগের মানুষ, আমরা যখন 70-80 হাজার টাকা বায়না লয়ে যাই তখন হইল এখানে ফর্মালিটি মেনটেন করতে হবে, মেনটেন করে আমাদের চলতে হবে। কিন্তু এখানে তুমিও এক বিভাগের মানুষ, আমিও এক বিভাগের মানুষ। এখানে তুমি যা আমিও তো তাই। এখানে কি হইব 40 মিনিট 1 ঘন্টা সময় এই ফয়ার ছন্দ গাইলে কি হইব? কেউ কি 2 টাকা বেশি দিলব তোমারে? গো এটা হইলে হুদাই ফেসাল ফারা। হ্যাঁ, তবে ফেসাল হবে না যদি আমরা ডিস্ট্রিক্টের বাইরে যদি যাই, বিভাগের বাইরে যদি যাই, তাহলে এটা হলো এই যে আগেই বলছি যে ফর্মালিটি মেনটেন করে চলতে হবে। তো এই কারণে আমি কথাটা বলছিলাম যে এই কিছু কিছু শিল্পী আছে এই করে সেই করে, তার মধ্যে তো তুমি না। তোমার কথা আমি কেন বলতে যাবো? আজ যদি তুমি মনে মনে যদি এটা মনে করি তাহলে যে আসলে তো হবিল ভাই যেটা কইতাছে কথাটা তো টিহি, আমারও তো 2-4 জন আছে, তাহলে তুমি যদি এটা মনে করো তোমার জন্য ঠিক। আর যদি কিন্তু তুমি যে কাজটা করছো এটা হইলো বাস্তবতা, মানে আমি গাইছি না এই কারণে তুমি একটা দিশানা দিছো যে কিছু কিছু শিল্পী আছে যে বন্দনা কবার পারে না, কবার পারি না না পারি। তুমি ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজটি ভালোভাবে কাটতে দেহ, আমি কবার পারি না না পারি। কিন্তু আমি এই ফাঁকিটা আমি দিতে চাই না, কারণ এটা আমার এলাকা, এটা আমার গ্রাম। আমি যেটা মনে করি এটা আমার ঘর, এটা আমার বাড়ি। তাই আরেকটা ফেস লাগাইছে
আপনি তোমার গানের মধ্যে জিগাইছেন, আমি আপনার গান সারা জিগাই, মানে আমার আমারে চাইছে আমি 2টা ঘন্টা এনে খাইতাম, 2 ঘন্টা সময় কথা কইতাম, মানুষে আমারে মন্দ কইতো, বয়া বই করতো যে এটি গান গায় না, খালি কথা কয়। মানে কিন্তু এই পাওটা কিন্তু করছে, কারে আল্লাহর কসম দিয়ে আমি এটা কইতাম পারি সাপলা, এই সুযোগটাই আমারে করছে। কিন্তু 70,000 কাপড়ের ফদ্দা কেসিতে একটা ফুস মারলেই সে কয় ফরসদি আল্লাহ কোরআন তৈরি করছে, মানে সূরা বাকারা, মানে পশু দিয়ে আল্লাহ শুরু করছে, এরপরে মানুষ দেয়া আল্লাহ শেষ করছে। এটা কেয়ার লাগিয়া প্রয়োজনে আমি 2টা গান কম গামু, মানে এই কথাটা কইছে না সাপ্লাই, কথাটা বলছে না, মানে 2টা গান কম গামু, এটা কেয়ার লেগে কইছে জানেন? এই যে আমি এই বিষয়ে কথা কইলে অন্তত 1টা ঘন্টা সময় যাইব, আর মানুষ আবার মন্দ কইব হের গান গাই যাবো বা শালাক, কিন্তু আমি চিনি। তবে তুমি যেমন ফেসটা দিছো এরকম করে কথা কইলে আমি 14 ইন্দে ঘুরাইয়া ফেসাইয়া আমি হাদিস দলিল কোরআন মোতাবেক আমি কথা বলতে পারি। তুমি কিন্তু আমি এই দিকে আমি যাব না, তুমি যেভাবে আমার জিগাইছো এইভাবে আমি শেষ করিয়া দিই। আচ্ছা, জীবনটা বড় তো শিল্পীরা প্রশ্ন করি, আজকে আপনারা প্রশ্ন করি, একটু উত্তর দিবেন। আচ্ছা, আমাদের আদি আদমের নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এখন আদি পিতার নাম যদি আদম আলাইহিস সালাম থাকে, তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি না মানুষের মধ্যে? এখন মানুষের মধ্যে যদি সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকে, কিন্তু এরপরেও সর্বশেষ নবী যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন শব্দের অর্থ হইল উনি হইল শেষ নবী। কিন্তু উনার হুকুম ছাড়া, উনার সুপারিশ ছাড়া নবী কেন, ওলি কেন, আউলিয়া কেন, পয়গম্বর কেন, গৌস কেন, কুতুব কেন, একটা মানুষও উনার সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারে না। এখন প্রথম হইল আদম আলাইহিস সালাম, আর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। কিন্তু আবার বলা হয়েছে যে ওনার সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। উনি যদি শেষ হয়ে থাকে, তাহলে ওনারে অত মাননের দরকারটা গুন্ডা? ঠিকই তো। উনি যদি সর্বশেষ নবী হয়ে থাকে, তাহলে উনাকে এত মাননের দরকারটা গুন্ডা? এখন এটা সংমিশ্রণ কি জানেন? এত মাননের দরকার হইল আমার রাসূল বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। তো এই সূত্রে বোঝা গেল যে আল্লাহ পশু দিয়ে সৃষ্টি করছে, কোরআনের আয়াত শুরু করছে, কোরআন শুরু করছে, আয়াত শুরু করছে, এরপরে মানুষ দিয়ে শেষ করছে। মানুষ দিয়ে শেষ করার কারণটা কি জানো? মানুষই হইল শ্রেষ্ঠ। অগণিত মাখলুকাতের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এখন তুমি দলিল দিবা, কোরআন দিবা, সাইরোয়েন্দে দিতে তো হয়, কিন্তু আমি যেটা বলছি 3 দিন পরে তুমি কইতে থাকবা এইটা না হেইটা, হেইটা না হেইটা, অবশেষে মানুষ যে শ্রেষ্ঠ এইটাই গ্রান্টেড হবে। তাহলে তুমি 3 দিন পরে কইতে দাও। ও 2 ঘন্টা খাইলবা, মার 1 ঘন্টা খাইলবা, মাত্র 2 মিনিট। আমার চিনো তুমি টেরি হইতে না কোন সময় যে তোমার ভিতরে ঢুকি ওরবাম, আর কোন সময় যে তোমার ভিতরে থেকে যায় আমগা, তুমি আমার টেরি হইতে না। এই রাখ, নারী হইল, আমি একটু আগে করিয়ালতাছি কে লেগে জানো, তুমি ভালো রে কাঢ়ো, একটু গাইটে গুইটে কথা কও। নারী হইল আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, রাসূলের পছন্দনীয় ব্যক্তি, কিন্তু পবিত্র কোরআন শরীফে নারীকে শয়তানের বাহক বলা হয়েছে কে লেগে, এইটা একটু কই আছে।
মন মরিয়া গেছে আমার ওরে মন মরিয়া মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে আমি কেন মরি না বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা মন মরিয়া গেছে আমার মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে আমি কেন মরি না বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা ছিলাম ভালো মনে বড় কষ্ট দিয়া দূরে চলে গেল সে যে দূরে চলে গেল সে যে জীবন যৌবন দিয়া যারে বেসেছিলাম ভালো মনে বড় কষ্ট দিয়া দূরে চলে গেল সে যে দূরে চলে গেল এখন আমি কান্দি একলা এখন আমি কান্দি একলা তার প্রেমেরই বেদনায় রে তার প্রেমেরই বেদনা বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা সখী বন্ধু আর ভালোবাস বন্ধুর লাগে সর্বত্যাগী মন বাগানে হইলাম দাগি তার লাগিয়া হইলাম ত্যাগী মন বাগানে হইলাম দাগি আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি সে তো ভালোবাসি না রে সে তো ভালোবাসে না বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে
শুধু যন্ত্রণা। ওরে আমি তারে ভালোবাসি ও বদ্দোষী জাহাঙ্গীর শাহ ও মইন দয়াল পরাণ শাহ ও পরাণ শাহ। আমি তারে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি। আমি তারে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি। বন্ধু আমার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা। বন্ধু আমার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা। ওই সবিকে প্রেম করিয়া ওই সবিকে প্রেম করিয়া তোমরা কেউ আর ময়ূর না রে, তোমরা কেউ আর ময়ূর না। বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা। বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা। মন মরিয়া গেছে আমার, মন মরিয়া গেছে আমার। আমি কেন মরি না রে, আমি কেন মরি না। বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা। বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা। বন্ধু